হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন এই শীতে? শীত তো এখনও পুরোপুরি আসে নাই, সবেমাত্র শীতের শুরু। তবে শীতের শুরুতেই কিন্তু আমার অনেক ভালো লাগছে, কারণ এই সময়টা খুবই ভালো লাগে। মানে বেশি গরমও না, আবার বেশি শীতও না, বেশ ভালোই দিন যাচ্ছে। শীতের সকালে ঘুম থেকে উঠতে একটু বেশি কষ্ট হয়, কারণ ওই যে কাঁথা কম্বলের মধ্য থেকে উঠতে ইচ্ছা করে না। এটাই হলো সমস্যা। আরেকটা সমস্যা হলো যে গোসলের সমস্যা। গোসল করতে তো খুবই ভয় পাই, ঠান্ডা পানি। তো গোসল করা নিয়ে আর কি বেশি ভয় লাগে। আমার ভাবির সাথে আমি এটা নিয়ে ডিসকাস করছিলাম যে শীতের সময় গোসল করতে খুবই কষ্ট হয়। তো ভাবি বলছে যে শীতের দিনে তার নাকি গোসল করতে আরও বেশি মজা লাগে। মানে সে অনেক সময় ধরে গোসল করে। যাই হোক, ভাবির সাথে অনেক হাসাহাসি করছিলাম এটা নিয়ে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এই যে সকালের কাজে লেগে পড়েছি, নাস্তাটা শেষ করে এখন মোছামুছির কাজ। প্রতিদিন যে বাহির থেকে এত পরিমাণ ধুলাবালি আসে কি বলবো। আসলে একটা বিষয় কি, অলসতা আপনি যত বেশি করবেন অলসতা আপনাকে তত বেশি চেপে ধরবে। এই জন্য বেশি অলসতা করা যাবে না। আপনি অলসতা কাটানোর কিছু কিন্তু উপায় আছে। যেমন আপনার যদি খুব বেশি অলসতা ভাব চলে আসে, তখনই আপনি করবেন কি, অলসতাকে কখনোই প্রশ্রয় দিবেন না। সাথে সাথে যখনকার যেটা কাজ করার প্রয়োজন তখন আপনি সেটাই করে নেবেন। কারণ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত না, সাথে সাথেই কাজগুলো করে নেওয়া ভালো। আমি আমার সংসারের কাজগুলো কি করি, আমার যেমন থালা বাসন ধোয়ার কথাই বলি। আমি যখন যেটা থালা বাসন নোংরা হয়, আমি রান্না যখন করি বিশেষ করে তখনকার কথা বলছি, আর খাওয়া দাওয়ার পরে আমি সাথে সাথে কিন্তু পরিষ্কার করে রেখে দিই। অনেকের আমি দেখেছি যে বেসিনে থালা বাসন এক গাদা জমা করে রাখে, পরে ওগুলা পরে হচ্ছে ক্লিন করে। তো এইরকম আগে যেহেতু অনেক ভাবিদের সাথে আমি থেকেছি, এক রুমের বাসা যেহেতু আমার ছিল, অনেক ভাবিদেরকেই আমি দেখেছি যে ওরকম বেসিনে থালা বাসন জমা করে রাখতো। পরবর্তীতে তাদেরই বেসিনে কাজ করতে কষ্ট হতো। থালা বাসন পরিষ্কার না করে তো আর ওই বেসিনে অন্য কোনো কাজ করা যেত না। যাই হোক, এখানে আমি এই যে সন্ধ্যার পরে না, এটা ঠিক রাত 10টার সময় আপনাদের ভাইয়া সে আমাকে বলছে যে সে মাংস খাবে। আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলছে যে একটু মাংস রান্না করো। প্রথমে সে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই। পরে আমাকে কল দিচ্ছে, কল দিয়ে আমাকে বলছে যে মাংস রান্না করো। তারপর ও কিন্তু সন্ধ্যার পরে বাসায় এসেছিল, এসে আবার বাহিরে গিয়েছিল, তখন কিন্তু আমাকে বলে নাই। তখন বললে আমি সাথে সাথে তখন রান্না করে দিতাম। যাই হোক, কি আর করার। তারপর রাত 10টার সময় এই যে মুরগির মাংস ভিজিয়ে এখন মশলাপাতি যা যা আছে এখন কষিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আদা রসুন বাটা তো ফ্রিজে রাখা হয়, ওটা তো আর কি নরম হতে একটু সময় লাগে। তারপর আমি পানিতে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম যে যাতে একটু নরম হয়, কারণ আদা রসুন পেস্ট ছাড়া তো মাংস রান্না করাই সম্ভব না। আমার কাছে ভালো লাগে না আদা রসুন যদি মাংসে না দিই। তবে অনেকের আমি দেখেছি যে আদা বাটা ছাড়াই আর কি মাংস রান্না করে, তো সেটাও ভালো লাগে। তবে আমার কাছে এই যে আদা পেস্ট না দিলে মনে হয় যে মাংসের যে একটা স্বাদ সেটা মনে হয় পাচ্ছি না। আপনার যদি খুব বেশি অলসতা ভাব চলে আসে, তখন আপনি সাথে সাথেই কিন্তু যখনকার কাজ যেটা তখন সাথে সাথেই করে নেবেন। ভিতরে এই যে অলসতা ভাব নিয়ে আসলে কিন্তু আপনার পরবর্তীতে আপনারই সমস্যা হয়, কারণ অনেক কাজ একসাথে জমে গেলে আপনার কিন্তু তখন করতে কষ্ট হয়ে যায়। আর এখন শীতের দিনগুলা কিন্তু দিন একদমই ছোট, রাত বড় কিন্তু দিন ছোট। একটা কাজ শুরু করতে গেলে কিন্তু মনে হয় যে দিন কিভাবে পার হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমার স্বামীর ইনকাম মাসে কিন্তু লাখ টাকা না, তারপরেও সুখে শান্তিতে সংসারটা করছি কেন? কারণ ওই যে সুখটা কিন্তু নিজের মধ্যে। আপনার চাওয়া পাওয়া যদি কম থাকে, আপনার ভিতরে চাওয়াগুলোকে যদি লিমিটেশন রাখেন, তাহলে কিন্তু সুখটা আপনার হাতের মধ্যেই।
তো নিজের মধ্যে সুখটা মানে আপনি নিজেই বুঝতে পারবেন যখন অনেক বেশি চাওয়া পাওয়া থেকে দূরে থাকবেন। আমি সেটাই করার চেষ্টা করি। আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমার মাসে যে 5 লাখ টাকা বা 10 লাখ টাকার দরকার সেটা না, আমার ছোট ছোট যা আছে এগুলা নিয়েই আমি খুবই খুশি। আপনি ভিডিও দেখছেন কিন্তু একটা এখনও লাইক দেননি, প্লিজ এরকম লাইফস্টাইল ভিডিও যদি আপনার কাছে খুবই ভালো লাগে আর পরবর্তী ভিডিও যদি দেখতে চান অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আমার কিন্তু মুরগির মাংসের থেকে মুরগির যে গিলা কলিজা পা এগুলা কিন্তু খুবই পছন্দ। আমার মতো কার কার এগুলা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমার তো খুবই পছন্দ আর আমার সাহেবেরও খুব পছন্দ, ও এগুলা খুবই পছন্দ করে। তারপর এই যে অনেকে আছে মানে পরবর্তীতে রান্না করে ওগুলা গিলা কলিজা পা, আমিও রেখে দিই ওগুলা, আমি মাঝে মধ্যে রান্না করি আলু দিয়ে এক্সট্রাভাবে রেখে দিই, আবার মাংসের সাথেও আমি এগুলা দিয়ে রান্না করে খাই। আর এই যে আলু দিই আমার মেয়ের জন্য কিন্তু, কারণ ও আলুটা একটু বেশি পছন্দ করে, ভাতের সাথে একটু আলুটা দিয়ে আর কি ওকে খাওয়াইয়ে দিই। আর ছোট বাচ্চারা একটু আলুটা একটু বেশি পছন্দ করে। আমি কিন্তু সন্ধ্যার সময় রান্নাটা করেছি, সন্ধ্যার সময় টমেটো আলু দিয়ে নিরামিষ চচ্চড়ি করেছি, আবার গতকালের ডাল রান্না ছিল। মাংস কষানোটা আমার হয়ে গেছে, এখন হালকা করে একটু ঝোল দিয়ে দিব, কারণ মুরগির মাংসে আমি একটু ঝোল ঝোল রাখি বেশিরভাগ সময়ই, মানে ঝোল করে রান্না করি। যেহেতু আলু দিয়েছি এজন্য একটু ঝোল দিব। আর এই যে স্পেশাল যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাজা মশলা, মানে মাংসের শেষে আমি দিই এলাচ দারচিনি তেজপাতা এগুলা আর কি গুঁড়া করে আমি রেখে দিয়েছি। নগদ নগদ দিতে পারলে তো বেশি ভালো হয়। আমার মাকে আমি সব সময় দেখেছি যে মাংস রান্না করলে সাথে সাথে ভেজে, মানে এগুলা ভেজে সাথে সাথেই দেয়, ওটা কিন্তু বেশি একটা সুঘ্রাণ ছড়ায়, মানে ভালো লাগে। অলমোস্ট আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন কিছু আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে কিছু আপুরা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোথা থেকে ভিডিও আপলোড করি, ইউটিউব থেকে নাকি ক্রোম ব্রাউজার নাকি ওয়াইটি স্টুডিও থেকে। সেসব আপুদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি সরাসরি কিন্তু ইউটিউব থেকে ভিডিও আপলোড করে থাকি। আসলে একটা সত্যি কথা বলতেই কি, কোথা থেকে আপনি ভিডিও আপলোড করবেন সেটার উপরে কিন্তু আপনার ভিউজ আসবে না, আপনার ভিউ হবে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন, দর্শকরা আপনার ভিডিও পছন্দ করছে কিনা, আপনার ভিডিওর কোয়ালিটি কেমন সেটার উপরেই কিন্তু আপনার ভিউটা নির্ভর করে। যে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করলে যে আপনার বেশি ভিউ আসবে এমন কোনো কথা না কিন্তু। আর অনেক আপুরাই কি করে একটা সাবস্ক্রাইবের জন্য এসে শুধু একটা কমেন্টস করে সাবস্ক্রাইব নিয়ে চলে যায়, তারপরে আর ভিডিও দেখার কোনো থাকে না। তো সেসব আপুদের উদ্দেশ্যে বলবো যে তারা নিজেদের চ্যানেলের জন্য তারা নিজেরাই মানে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকমটা করে। এখানে যে এটা কিন্তু সকালবেলার ভিডিও, সকালবেলাতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, বাইরে অনেক চিল্লাপাল্লা শুনে লাইন ধরে সব টিসিবির পণ্য নিচ্ছে, আর এই যে মারামারি হচ্ছিল যে কে কার আগে নিতে পারে এটা নিয়ে। আসলে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়া কিন্তু অনেক কষ্টের, যারা নেয় তারাই জানে। না নিয়ে কি করবে, আসলে বাহিরে জিনিসপাতির যে দাম মানে প্রচুর দাম, মানুষ কি খেয়ে বাঁচবে সেটাই সবসময় চিন্তা করি। নিম্নবিত্ত যারা তাদের তো আরও বেশি কষ্ট হয়, আমরা মধ্যবিত্তদেরই কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এই যে জিনিসপাতির যে পরিমাণ দাম বেড়েছে। আর এইটা এই যে গতকালের ভিডিও, এখানে লাউ ঘন্ট করেছিলাম, লাউটা বেশ কচি ছিল এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। লাউ রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেছিলাম, ঘন্টটা যে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর ওই পাশে ওই যে বাটা মাছ ভাজি দেখতে পাচ্ছেন, বাটা মাছ ভাজি করেছিলাম। আর এটা হচ্ছে সকালবেলার, আজকে সকালবেলার ভিডিও। সকালবেলাতে দেখি যে মাদ্রাসার পাখিরা আমার বাসার নিচে, তো এখানে স্যাররা বেশি সম্ভব অ্যাসেম্বলি করাচ্ছে, ওদের অ্যাসেম্বলি দেখে তো আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, আমরাও স্কুলে এরকম অ্যাসেম্বলি করেছি।
যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।